আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আমাদের রিভিশন ক্লাস চলছিল। আমরা অনলাইন প্রাইভেট ব্যাচের যে 4টি ব্যাচ রয়েছে সেই 4টি ব্যাচের রিভিশন ক্লাস আমরা পরিচালনা করছি আরিফস ইংলিশ কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে চতুর্থ রিভিশন ক্লাসে আমরা রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় বা আজকের টপিকটা হচ্ছে আমাদের আর্টিকেল প্লাস হচ্ছে সেন্টেন্স কারেকশন নিয়ে আলোচনা করব। কারণ আর্টিকেল হচ্ছে তোমাদের খুবই সহজ বলা যায় এবং এটা আমরা খুব অনায়াসে পারি। সো আর্টিকেল নিয়ে আমাদের কোনো বেশি তেমন টেনশন নেই। দ্যাটস ওয়াই আমরা আর্টিকেলের পাশাপাশি আমরা একটু সেন্টেন্স কারেকশন আজকে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো দেখো, তোমরা সবাই আস্তে আস্তে কানেক্টেড হয়ে যাও। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই কানেক্টেড হয়েছে। তোমরা যারা আমার প্রাইভেট ব্যাচের নিয়মিত স্টুডেন্ট তারা প্রায় সবাই চলে এসেছো। আমি একটু দেখি যে সবাই আস্তে আস্তে কানেক্টেড হয়ে যাও। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাইজু, খাদিজাতুল আয়শা, তারপরে অনিক খান, রুনি, মাহবুবা সহ অনেকেই কানেক্টেড হয়েছে। তোমরা অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অনেক ভালো আছি। আশা করি তোমরাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত নাও, তোমরাও সবাই অনেক ভালো আছো। তো শিক্ষার্থীরা, তোমরা যদি লাইভটাকে শেয়ার করে দাও তাহলে খুব ভালো হবে। তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা লাইভটাকে একটু শেয়ার করে দিও। আর তোমরা কে কোন ব্যাচের সেটা তো আমি জানি, সেটা কমেন্ট করার দরকার নেই। আপাতত আমরা লেখাপড়ার দিকে ফোকাস করি। আমাদের এই লাইভ ক্লাস যেটা রয়েছে সেটা হচ্ছে অনলাইন প্রাইভেট ব্যাচেরই একটি রিভিশন প্ল্যাটফর্ম। সো তোমরা যারা অনলাইন ব্যাচে ভর্তি আছো তারা তো ক্লাসগুলো জানো যে আমাদের ধারাবাহিকভাবে আমরা সেটা পরিচালিত করছি। যারা অনলাইন ব্যাচে এখনো পর্যন্ত ভর্তি হওনি তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে যে তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের মানে নতুন একটি ব্যাচ আমি শুরু করতে যাচ্ছি সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে ইনশাআল্লাহ, রবিবার। তো তোমরা সেই ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করে ভর্তি হতে পারো। তো যাই হোক, আজকে আমাদের আর্টিকেল নিয়ে তোমাদেরকে প্রথমত আমাদের পড়া ছিল আর্টিকেল 2005 থেকে 2008, কিন্তু 2005 থেকে 2008 এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে করানো হয়েছিল। সো সেখান থেকে পরীক্ষা নেওয়ার কিছু নেই বা সেখান থেকে রিভিশন করার কিছু নেই। তাই আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা আমাকে কমেন্টে করে দাও। আমি তোমাদেরকে আনকমন কিছু প্রশ্ন, আনকমন বলতে তোমার যেগুলো এখনো পর্যন্ত আমাদের বিগত বছরে আসে নাই সেরকম কিছু কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু সেগুলো করার চেষ্টা করো। প্রথমে একটা প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, রিভিশন আর্টিকেল তো প্রথম প্রশ্নটি হচ্ছে তোমার এরকম যে a library is dash collection of books of various types. Various types. Dash word library. Dash word library comes from the Latin word from the Latin word library, which means dash book. In ordinary sense, in the ordinary sense, the word library
refers to dash house where books are kept for use by the readers. But we, the Bangladeshi, generally misinterpret it as dash bookshop. সবাই এটার উত্তর কমেন্টে লিখে দিতে পারো। আচ্ছা, সবাই আমাকে এটা কমেন্টে উত্তর লিখে দাও। এবিসিডি দিয়ে তোমরা লেখো, বা 5টি উত্তর শুধু আমাকে লিখতে পারো তোমরা। তোমরা লাইভটিকে একটু শেয়ার করে দিও। আমি দেখতে পাচ্ছি যে 3 জন লাইভটিকে শেয়ার করে দিয়েছো। বাকিরা তোমরা একটু শেয়ার করে দিলে ভালো হয়। শিলা কমেন্ট লিখে দিয়েছে। শিলার অবশ্য 2টা ভুল গেছে। শিলা, তুমি শেষের 2টো বড় হাতের অক্ষর দিয়েছো। দেখো, বাক্যের ভিতরে যদি শূন্যস্থান থাকে সেটা কিন্তু ছোট হাতের অক্ষরে হবে। স্মৃতি আক্তার, আপনার ক্লাসগুলো অনেক মিস করি। স্মৃতি, তোমাদেরও আমি মিস করি। তোমরা বিগত বছরগুলোতে পড়ে পাশ করে গিয়েছো আলহামদুলিল্লাহ, কিন্তু তোমাদের জন্য যে জবের ক্লাসগুলো আমার করা উচিত সেগুলো আমি করতে পারছি না বলে আমি দুঃখ প্রকাশ করছি। অবশ্যই সেগুলো আমার অচিরেই শুরু করা উচিত, ইনশাল্লাহ শুরু করে দেব তোমাদের জন্য। আচ্ছা দেখো, আচ্ছা তৈবুর রহমান রিহান করে ফেলেছো। তোমার সবটা হয় নাই, একটা ভুল গেছে, 2টা ভুল গেছে, 3 পাবে তুমি। রুনি আক্তার বলেছো, রুনি আক্তারের হয়েছে, সবগুলোই হয়েছে মোটামুটি, একটা ভুল আছে, সরি। তারপরে হচ্ছে মেহেদির ভুল আছে, শতাব্দীর ডান করেছো, কাঞ্চনের হয়ে গেছে। আচ্ছা, আমি একটু বুঝাই দিচ্ছি বা একটু মিলিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করো। প্রথমত এখানে 4টা হচ্ছে এ হবে, একটা হচ্ছে দি হবে। জয় করছো। আচ্ছা আচ্ছা, জয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমারই একজন। আই এম প্রাউড অফ জয় কমেন্ট করে ফেলেছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো দেখো, জয় উইদাউট ক্লু করেছে, ঠিক আছে, উইদাউট ক্লু হিসেবে তো করলে সমস্যা নাই, কিন্তু আমরা তো আর্টিকেল করতেছি জয়, সব আর্টিকেল বসবে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো যাই হোক, তো আমরা যেটা করছিলাম, খাদিজাতুল আয়েশা অ্যান্সার লিখে ফেলেছো, জিহাদ অ্যান্সার লিখে ফেলেছো, আর সময়ের বার্তা সবগুলো এ লিখে দিয়েছে। তো সবগুলো এ লিখে দেওয়ার কারণে 4টা হয়েছে। আচ্ছা, এনিওয়ে, আমরা একটু দেখি সবাই কি বলেছে। প্রথমটা, দ্য ফার্স্ট ওয়ান ইজ লাইব্রেরি ইজ ড্যাশ কালেকশন অফ বুকস অফ ভেরিয়াস টাইপস। দেখো, আমাদের বাংলাদেশি মানুষেরা একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে আমরা লাইব্রেরি এবং বুক শপকে গোলাই ফেলাই। মূলত লাইব্রেরি একটা লাইব্রেরি হচ্ছে একটা ইংরেজি শব্দ, যে ইংলিশ ওয়ার্ডটা এসেছে লাইব্রেরি শব্দ থেকে। লাইব্রেরি হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। তো লাইব্রেরি মূলত একটা ঘর, যে ঘরে বসে ছাত্রছাত্রীরা বই পড়ে।
এখন আহ, আমরা যে বইয়ের দোকানকে লাইব্রেরি বলি, যে লাইব্রেরি থেকে বই কিনে এনেছি, মূলত লাইব্রেরি থেকে তো বই কিনে আনা যায় না, লাইব্রেরি তো বই পড়তে হয়। তো যেটা যেখান থেকে আমরা বই কিনি ওটাকে আমরা সচরাচর লাইব্রেরি বলি, মূলত ওটা লাইব্রেরি না, ওটা হচ্ছে বুক শপ। আর লাইব্রেরি হচ্ছে সেই জায়গা যেখানে বসে বই পড়া যায়, বা পাঠাগার যেটাকে আমরা বাংলায় বলে থাকি। তো যেমন আমাদের কলেজে লাইব্রেরি থাকে, আমাদের বিভিন্ন অঞ্চলে বা জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, এমনকি আমাদের এলাকা ভিত্তিকও অনেকে ব্যক্তিগতভাবে লাইব্রেরি করে তোলেন। তো লাইব্রেরি হচ্ছে পড়ার ঘর, আর বুকশপ মানে হচ্ছে বইয়ের দোকান। এরকমই একটি কনসেপ্ট দিয়ে তোমাদেরকে একটা আর্টিকেল করতে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, খেয়াল করো। প্রথমে লেখা রয়েছে, আ লাইব্রেরি ইজ আ কালেকশন অফ বুকস। লাইব্রেরি হচ্ছে একটি বইয়ের সংগ্রহ, অফ ভেরিয়াস টাইপস, বিভিন্ন রকমের বইয়ের সংগ্রহ। দেখো এখানে বাক্যের প্রথমেই যেহেতু শূন্যস্থান রয়েছে, অবশ্যই ইউ হ্যাভ টু ইউজ ক্যাপিটাল লেটার, তোমাকে বড় হাতের অক্ষর ইউজ করতে হবে। দ্য ওয়ার্ড, নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা বসেছে। দ্য ওয়ার্ড লাইব্রেরি কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড লাইব্রেরি। লাইব্রেরি শব্দটি ল্যাটিন শব্দ লাইব্রেরি থেকে এসেছে, হুইচ মিন্স, যার মানে হলো আ বুক, একটি বই। লাইব্রেরি শব্দটি ল্যাটিন ওয়ার্ড লাইব্রেরি থেকে এসেছে, যার মানে হচ্ছে আ বুক। ইন দ্য অর্ডিনারি সেন্স, সাধারণ ভাবে বা সাধারণ জ্ঞানে, দ্য ওয়ার্ড লাইব্রেরি রেফার্স টু আ হাউস। লাইব্রেরি বলতে বোঝায় একটি ঘর, হোয়ার বুকস আর কেপ্ট, যেখানে বই রাখা হয়, ফর ইউজ বাই দ্য রিডার্স, পাঠকদের ব্যবহারের জন্য বই রাখা হয়। বাট কিন্তু উই দ্য বাংলাদেশি জেনারেলি মিস ইন্টারপ্রিট, আমরা বাংলাদেশিরা সাধারণত এটাকে ভুল ব্যাখ্যা করি, অ্যাজ আ বুক শপ, একটি বই শপ, বইয়ের দোকানকে আমরা লাইব্রেরি বলে থাকি। তাহলে প্রথমটা হচ্ছে এ, কারণ এটা অনির্দিষ্ট করে বোঝানোর জন্য যে লাইব্রেরি ইজ এ কালেকশন অফ বুকস, লাইব্রেরি হচ্ছে একটি বইয়ের সংগ্রহ। বি নম্বরে দি বসেছে, এটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য দি বসেছে। দ্য ওয়ার্ড লাইব্রেরি কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড লাইব্রেরি, হুইচ মিন্স আ বুক, এখানে একটি অর্থে বসেছে। ইন দ্য অর্ডিনারি সেন্স, দ্য ওয়ার্ড লাইব্রেরি রেফার্স টু আ হাউস, সাধারণ জ্ঞানে লাইব্রেরি বলতে বোঝায় একটি ঘর, হোয়ার বুকস আর কেপ্ট ফর ইউজ বাই দ্য রিডার্স, বাট উই দ্য বাংলাদেশি জেনারেলি মিস ইন্টারপ্রিট ইট অ্যাজ আ বুকশপ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি অনেক বড় হবে। এর কারণ হচ্ছে আমরা আজকে অনেক জিনিস আলোচনা করব। আমাদের ক্লাস প্রায় আজকে 1 ঘন্টা 30 মিনিট হয়তো ক্রস করতে পারে, যদি আল্লাহ তাআলা কবুল করেন। সো আমরা একটু সবাই ধৈর্য হারা হব না, আমরা বেশ তথ্যবহুল ক্লাস করব ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে সকলকেই বলবো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবে। তো এরপর আমরা আরেকটা প্রশ্ন তোমাদেরকে করতে দিচ্ছি। আমি আর্টিকেলের আমি 3টা করতে দেব। 15 মার্কসের একটা মানে বুঝ আমাদের হওয়া দরকার, তার জন্য তোমাদেরকে আমি আরেকটা করতে দিচ্ছি। তোমরা টোটাল 15 ভিতরে কত পাও সেটা আমাকে পরে কমেন্টে জানাবা। সো কিছুক্ষণ ওয়েট করি আমরা। তারপরের প্রশ্নটা দেখো, এটা খুব ইজি একটা প্রশ্ন, তোমরা সবাই লিখে ফেলো। আচ্ছা, তো দেখো, সাত, সরি, এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ 7, অর্থাৎ আমি তোমাদেরকে দ্বিতীয় কোশ্চেনটা করাচ্ছি। আর্টিকেল দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ঢাকা ইজ ড্যাশ বিগ সিটি, it is dash capital, it is dash capital of Bangladesh, once, কোন এক সময়, it was famous, once it was famous for Muslims in dash whole world. Now there are lots of attractive places, places for dash tourists. It is also dash city of mosques.
আচ্ছা, আমাকে দাগ নম্বর দিয়ে উত্তর লিখে বলো, দুটো দিচ্ছি একসাথেই। আরেকটা দেখো, হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম। সুখ একটি আপেক্ষিক শব্দ। ড্যাশ পারসন উইথ ড্যাশ ক্রাউন লিভিং ইন এ প্যালেস আচ্ছা মে not be happy whereas dash day laborer may have happiness living in a shabby hut. Dash beggar dash beggar can be happy if he can get a coin, but a businessman who can earn a huge sum of sum which sorry এখানে শূন্য সেন্টার হবে dash huge sum of money may not be happy. এই দুটি প্রশ্ন উত্তর করে ফেলো, করে আমাকে তোমরা উত্তরটা লিখে দিতে পারো দাগ নম্বর সহকারে, 1 or 2 লিখে করে দিতে পারো। আই এম জাস্ট ওয়েটিং ফর ইউর আনসার। তোমাদের রেসপন্সের জন্য অপেক্ষা করছি, তোমরা সবাই চেষ্টা করে ফেলো এবং আমাকে লিখে দিতে পারো। আমি দেখতে পাচ্ছি অনেকেই করে ফেলেছো। সাবিনা করেছো, কাঞ্চন মিয়া করেছো, মিঠুন অধিকারী করে ফেলেছো, অনিক খান করে ফেলেছো, মেহেদি হাসান করে ফেলেছো, দেলোয়ার করে ফেলেছো। তোমরা লাইভটিকে একটু শেয়ার করে দিলে ভালো হবে। শেয়ার করে দিলে অনেকেই কানেক্টেড হতে পারবে। এর জন্য সবাইকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা একটু লাইভটিকে শেয়ার করে দিও। বিভিন্ন গ্রুপে, বিশেষ করে তোমাদের যে অনার্সের গ্রুপগুলো রয়েছে সেইগুলোতে মূলত শেয়ার করে দিলে ভালো হয়, বা তোমাদের টাইম লাইনেও তোমরা রাখতে পারো, যাতে করে তোমার বন্ধু ক্লাসে পার্টিসিপেট করতে পারে। সবাই আমাকে কমেন্টে উত্তর লিখে দাও। আর যারা লেখা হয়ে গেছে তাদের তো হয়ে গেছে তো, আর যারা লেখা খাতায় লিখেছো তারা ডান লিখে ফেলেছো অলরেডি। থ্যাংক ইউ। মিঠুন করে ফেলেছো, কাঞ্চন মিয়া করে ফেলেছো, অনিক খান করেছো, মেহেদি হাসান, দেলোয়ার করেছো, জয় কর্মকার বলছো পিওর নস্টালজিক ভাইব স্যার। থ্যাংক ইউ জয়। আসলে তোমাদেরকে বেশ মিস করি। তোমাদের ব্যাচ থেকে অনেকেই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এটা কিন্তু আমাদের খুবই ভালো লাগার বিষয়। সবাইকে জানিয়েও দিতে চাই এখানে যারা ক্লাস করছে। আমার এখানে বেশ কিছু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে যারা এইচএসসি সেই স্কুল লাইফ থেকে আমার কাছে পড়ে। তো এইচএসসি তে তারা ভালো রেজাল্ট করে ভর্তি যুদ্ধে পাশ করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। অনেক স্টুডেন্ট আছে তারা আজকে তারাও আজকের লাইভে জয়েন করেছে। জাস্ট নস্টালজিয়া ফিল করছি, আমরা নস্টালজিক ফিল করছি। ইটস এ গ্রেট নস্টালজিয়া ফর আস। থ্যাংক ইউ জয় কমেন্টটি করার জন্য। জান্নাতুল ইসলাম মন কমেন্ট উত্তর করেছো, জিহাদ করেছো, তানিয়ার ডান হয়ে গেছে, মিঠুন লিখেছো, আনিচুর ডান, প্রিয়াঙ্কা, তারপরে মিতু, শতাব্দী, সাদিয়া, তরিকুল, সাইমুন নাহার,
জিহাদ, ত্রিনা, কাঞ্চন সকলের হয়ে গেছে। আমি আরেকটু সময় অপেক্ষা করব সকলের আনসার পাওয়ার জন্য। দুটি প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি, দুটি প্রশ্ন দেখো, মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আমরা যেহেতু রিভিশন পর্যায়ে রয়েছি, এগুলো তোমাদের ক্লাসে আমি অলরেডি আলোচনা কিন্তু করেছি। তোমরা এই ক্লাসে, আমাদের ক্লাসগুলোতে এই নিয়মগুলো সবই আমাদের দেওয়া রয়েছে। তোমরা যারা ক্লাসগুলো করতে পারোনি, তোমরা সেগুলোতে নিশ্চয়ই করবে। আচ্ছা, ফাইন। আচ্ছা, অনেকেই হয়ে গেছে তোমাদের। এবার সবাই একটু মিলিয়ে নাও নিজেদেরকে, এবং তারপরে আমাকে বলবা যে তোমাদের 15 নম্বরে তোমরা কে কত পেয়েছো। এখানে প্রথম প্রশ্নটিতে রয়েছে ঢাকা ইজ ড্যাশ বিগ সিটি। তোমরা আর্টিকেলের শূন্যস্থান পূরণ করার সময় তোমরা কেউ ক্রিটিক্যাল হবে না, জাস্ট বাংলা অর্থটাকে নিজের মধ্য থেকে আবিষ্কার করার চেষ্টা করবে, তারপর তুমি আনসারটা থ্রো করবা, তাতেই হয়ে যাবে। আর তুমি যদি ক্রিটিক্যাল চিন্তা করো তাহলে আর্টিকেল তোমার ভুল যাবে। সবসময় সিম্পল চিন্তা করতে হবে, বাংলা অর্থের দিকে ফোকাস করতে হবে। আর্টিকেলে তেমন কোনো সূত্র নেই এখানে, একেবারে জাস্ট বাংলা অর্থটাকে ভালো করে বুঝে অ্যান্সার থ্রো করা যায়। আর টুকিটাকি কিছু সূত্র আমাদেরকে মনে রাখতে হয়, প্র্যাকটিসের বিকল্প নেই। আর আমরা তো বলেইছি যে 3টি আইটেম হচ্ছে আমাদের গরিবের আইটেম, যে 3টি আইটেম থেকে 15 নম্বর অবশ্যই পাওয়া সম্ভব। প্রথমত হচ্ছে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন, এটা আমাদের 5-এ 5 সকলেই পাওয়া উচিত। দ্বিতীয়ত আর্টিকেলে 5-এ 5। তৃতীয়ত পাংচুয়েশন মার্কস, যদিও পাংচুয়েশন মার্কস অনেকেই 5 পায় না, তারপরও একটু সতর্ক হলে এখানেও 5 পাওয়া যায়। 40 মার্কসে পাস আমাদের 3টি আইটেম থেকেই আমরা কিন্তু নিশ্চিত 15 পেতে পারি, বাকি গ্রামাটিক্যাল আইটেম তো আছেই। তো দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নটা কি রয়েছে, ঢাকা ইজ ড্যাশ বিগ সিটি। বাংলাটা অর্থ আবিষ্কার করো, ঢাকা একটি বড় শহর, তাহলে বিগ সিটি। ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের রাজধানী। তোমাদের একটু খেয়াল করো, আমরা আগেই তোমাদেরকে বলেছি যখন দেখবা যে এখানে অফ রয়েছে, শূন্যস্থানের পরের শব্দের মানে শূন্যস্থানের শব্দের পর যে শব্দটা রয়েছে তারপর যদি অফ থাকে, নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে নিশ্চিতভাবে দি বসাতে হয়। তাহলে ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের রাজধানী। ওয়ান্স, কোনো এক সময়, ইট ওয়াজ ফেমাস, এটা ছিল বিখ্যাত, ফর মসলিনস, এটা মসলিনের জন্য বিখ্যাত ছিল। ইন দা হোল ওয়ার্ল্ড, দা বসলো কেন? আমাদের আর্টিকেলটা বসেছে ওয়ার্ল্ড এর জন্য, পৃথিবীর জন্য। সো আমরা ওয়ার্ল্ড এর আগে সবসময় দা বসাই। Once it was famous for Muslims in the whole world. Now there are lots of attractive places for the tourists. পর্যটকদের জন্য এখন অনেক আকর্ষণীয় স্থান রয়েছে। It is also a city of mosques অথবা the city of mosques। এখানে এবং দি দুটোই কারেক্ট হয় অর্থ অনুসারে। দ্যাটস ওয়াই এখানে আমরা দিও দিতে পারি, অফও দিতে পারি। যদি আমি এটাকে বলি যে এটা হচ্ছে একটি মসজিদের শহর, অথবা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি এটা মসজিদের শহর, কারণ বাংলাদেশে বা পৃথিবীর ভিতরে ঢাকা হচ্ছে অন্যতম একটি বিখ্যাত শহর যেখানে মসজিদের সংখ্যা অনেক বেশি। সো আমরা বলতে পারি ঢাকা ইজ এ বিগ সিটি, ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। Once it was famous for Muslims in the whole world. Now there are lots of attractive places for the tourists. It is also called, বোধহয় কলটা আমি লিখি নাই, it is also called, এটাকে বলা হয়ে থাকে the city of mosques বা a city of mosques। 3 নম্বর, হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম। রিলেটিভ শব্দের অর্থ আত্মীয় স্বজন, কিন্তু এখানে রিলেটিভ মানে হচ্ছে আপেক্ষিক। এখানে রিলেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে রিলেটিভ শব্দের অর্থ আপেক্ষিক, যার বিপরীত শব্দ হচ্ছে অ্যাবসলিউট বা পরম বা কমপ্লিট। হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম, সুখ একটি আপেক্ষিক শব্দ। আ পারসন, একজন ব্যক্তি, উইথ আ ক্রাউন, যার মাথায় রয়েছে রাজ মুকুট, লিভিং ইন এ প্যালেস, যে রাজপ্রাসাদে বাস করছে, মে নট বি হ্যাপি, তিনি হয়তো সুখী নাও হতে পারেন। হোয়ারাস, পক্ষান্তরে, আ ডে লেবারার, একজন দিনমজুর, মে হ্যাভ হ্যাপিনেস, তিনি সুখ পেতে পারেন। লিভিং ইন এ শেভি হাট, শেভি মানে জীর্ণ শীর্ণ, হাট মানে করে ঘর। পক্ষান্তরে একজন দিনমজুর, মে হ্যাভ হ্যাপিনেস, সুখ পেতে পারেন,
লিভিং ইন আ শেবি হাট, একটি জীর্ণ শীর্ণ কুড়ে ঘরে বসবাস করে। আ বেগার, একজন ভিক্ষুক, ক্যান বি হ্যাপি, সুখী হতে পারেন, ইফ হি ক্যান গেট আ কয়েন, একজন ভিক্ষুক সুখী হন যদি তিনি একটি পয়সা পান। বাট আ বিজনেসম্যান, কিন্তু একজন ব্যবসায়ী, হু ক্যান আর্ন, যিনি আয় করতে পারেন, আ হিউজ সাম অফ মানি, একটি বিশাল পরিমাণ টাকা, মে নট বি হ্যাপি, তিনি সুখী নাও হতে পারেন। প্রত্যেকটা এ বসবে। দেখো একটা ক্রিটিক্যাল মানে হচ্ছে একেবারে খুবই চমৎকার একটা প্রশ্ন, যেটা হচ্ছে তোমরা ভুল যাওয়াটা খুবই স্বাভাবিক। আর আমাদের শূন্যস্থান পূরণের ক্ষেত্রে সব থেকে বেশি খেয়াল রাখার বিষয়টা হচ্ছে প্রথমেই যদি শূন্যস্থান থাকে তাহলে কিন্তু বড় হাতের অক্ষর ইউজড হবে। আমরা দেখো এ দাগ এবং ডি দাগ বড় হাত না দিলে হবে না। আর প্রত্যেকটিতে এ বসবে, একটি আনকমন প্রশ্ন, এবং এটা পরীক্ষায় কিন্তু আসতেই পারে এবং সেটা আসেও। সো তোমাদের এখানে ভুল যাওয়াটা স্বাভাবিক, কারণ তোমরা হয়তো স্বাভাবিকভাবে এটা কল্পনা করতে পারোনি যে সব কয়টায় এ বসবে। প্রিয় শিক্ষার্থীরা, একটু তোমাদের খাটাবো, সেটা হচ্ছে মানে তোমার খাটাবো বলতে তোমাদের একটু কষ্ট দিব। সেটা হচ্ছে তোমরা 15-র ভিতর কে কত পেয়েছো, কে কত মার্কস নিজেকে দিতে পেরেছো, তোমরা সততার সাথে মানে অনেস্টলি যেটা, সেটা আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা 15-র ভিতর কে কত পেয়েছো। আচ্ছা, জয় কমেন্ট করেছো, 13 পেয়েছে। আচ্ছা, আশামণি 13। আচ্ছা, তারপরে হচ্ছে আশামণি 13, মাহবুবা হচ্ছে 13, সাবিনা স্মল লেটার ক্যাপিটাল লেটার টাইপিং এ ভুল হয়, তাহলে নম্বর পাবে না সাবিনা। তারপর হচ্ছে শাহিন আলম 11 পেয়েছো। আমাদের ভুল হওয়াটা বেশি জরুরি। ভুল হলে যেটা হয় যে পরীক্ষার আগে আমার ভুলগুলো যদি বের হয়ে যায় তাহলে আমরা কি করব, পরীক্ষায় ভুলটা করব না। সো আমাদের এই যে রিভিশন ক্লাস, আমাদের মূল লক্ষ্য বা মূল মাকসাদটাই হচ্ছে এখানে যে আমরা আমাদের ভুলগুলোকে আবিষ্কার করব। জাস্ট আমাদের ভুলগুলোকে ডিসকভার করতে পারলে আমরা এই ভুলগুলোকে ফাইন্ড আউট করে আর পরীক্ষা আমাদের এই ভুলগুলো হবে না। সো যাদের ভুল বেশি যাচ্ছে আমি বলবো তারাই বেশি লাভবান হচ্ছে, প্রত্যক্ষভাবেই তারা বেশি লাভবান হচ্ছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি রুনি 13 পেয়েছো, স্বর্ণা 13, তারপরে হচ্ছে জ্যোতিরানী পাল 13, জিহাদ 14 পেয়েছো, লাস্টের একটা ভুল হয়েছে। আচ্ছা, আর ত্রিনা পেয়েছো 10, শাইলি পেয়েছো 13, রাব্বি পেয়েছো 13। মিঠুন কি ভারত থেকে আসছো? মিঠুন শেষেরটাই এ হবে। আচ্ছা, রাইট। অনেকের 14টা হয়েছে, অনেকেই কমেন্ট করেছো, সবারটা একটু পড়ি জাস্ট। দেখো এরপরে সাদিয়া 13, 10, খাদিজাতুল আয়সা হচ্ছে 11, শিলা 11। সকলের কমেন্টটা পড়ি যাতে সবাই উৎসাহিত হবে আর কি, আশা করি ইনশাল্লাহ। আনিসুর 11, সাইমুন নাহার 13, জান্নাতুল 10, 15 কারো হয়নি এখনো পর্যন্ত। সাবিরুল হচ্ছে 13, মেহরুন আচ্ছা মিতু পেয়েছে 13, সানজানা মিম 13 পেয়েছে, সময়ের বার তাইডি থেকে যে ক্লাস করছে সে পেয়েছে 13। তারপরে বিজয় পেয়েছে 10, তানিয়া পেয়েছো কত, 2 নম্বরে 3 ও 7 পেয়েছো নাকি? 7টা। আচ্ছা, প্রিয়াঙ্কা 7 পেয়েছো, ইসরাত হচ্ছে তোমার 12, নাজমুল 13, সাবিনা 12, আদিবা হচ্ছে 10। আচ্ছা, তারপর হচ্ছে হৃদয় 11 পেয়েছো, হুমায়রা 13 পেয়েছো, রাজীব পেয়েছো 11। থ্যাংক ইউ সবাইকে আমাকে জানানোর জন্য, রেসপন্স করার জন্য। আর আমাদের যাদের ভুল হয়েছে ভুলগুলো একটু কারেক্ট করে নাও। আর্টিকেল আমরা আরো প্র্যাকটিস করবো, সমস্যা নেই, কেবল তো শুরু। আমরা 4র্থ ক্লাসে রয়েছি, আমাদের 36টি আমরা রিভিশন ক্লাস করবো ইনশাল্লাহ। শতাব্দীর 10টা হয়েছে, হৃদয়ের 11টা হয়েছে। থ্যাংক ইউ তোমাদের। আমরা চলে যাচ্ছি আমাদের কারেকশনে। দেখো আমরা কিছু গুরুত্বপূর্ণ কারেকশন করবো। যাদের কাছে বইটা রয়েছে বইটা বের করো, বই থেকে মূলত পড়াবো। আর যাদের কাছে বই নেই তারা একটু নোট করে নিও। আমি বইয়ের পেজ নম্বর বলছি, তোমরা বইটা বের করো। দেখো তোমাদেরকে একটু মেসেজ দিয়ে রাখি, যারা ক্লাস করছো প্লিজ তোমরা যারা লাস্টে মানে শেষ মুহূর্তেই নতুন ব্যাচে ভর্তি হতে চাও, নিউ ব্যাচে ভর্তি হতে 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপে SMS করে জানতে পারো, অথবা বই নেওয়ার জন্য যাদের বই এখনো নেওয়া হয়নি তোমরা বইটা অবশ্যই অর্ডার করতে পারো। তো নামাজে যাবে আনিসুর রহমান, সমস্যা নেই, তুমি নামাজ পড়ে সবার কানেক্টেড হয়েও। তো এরপরে আমরা কারেকশনের কথা বলছিলাম। দেখো কারেকশনটা হচ্ছে
আমরা কিছু কালেকশন করব যেগুলো হচ্ছে আমাদের বিগত বছরের প্রশ্ন না, জাস্ট আমাদের এক্সক্লুসিভ সাজেশনস থেকে দেওয়া, যেগুলো থেকে আনকমন প্রশ্ন আমাদের অনেক সময় পরীক্ষা হয়, তো এর জন্য প্র্যাকটিস করবো। তোমরা বইটা বের করো, বইয়ের পেজ নম্বর হচ্ছে 45 পেজ, এক্সক্লুসিভ সাজেশন। আমি তোমাদেরকে এখান থেকে করাচ্ছি, তোমরা এখান থেকে বের করো। কালেকশন কিছু প্রশ্ন আমাদেরকে অবশ্যই করা দরকার। না, সরি, এটা 45 পেজ না, আমি ভুল বলেছি। পেজ নম্বর হচ্ছে তোমার 27। আচ্ছা, আমি কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা সেই প্রশ্নগুলো সবাই একটু করার চেষ্টা করো। সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন। এক্সক্লুসিভ, আমরা কিছু এক্সক্লুসিভ সেন্টেন্স কারেকশন করতে চাচ্ছি, তোমরা সবাই একটু চেষ্টা করো। প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রথমে হচ্ছে তোমার 3 নম্বর, আমি এক্সক্লুসিভের সিরিয়াল অনুসারে করছি। দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু, দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু। আচ্ছা, তারপরে হচ্ছে ইউ শুড স্টিক, ইউ শুড স্টিক, ইউ শুড স্টিক at your principal, at your principal. তারপরে হচ্ছে তোমাকে দিচ্ছি 6 নম্বর, হি ইজ এ ফেমাস thief, সে একজন বিখ্যাত চোর, সে একজন বিখ্যাত চোর। তারপরে 8 নম্বর দিচ্ছি, দি গার্ল নোস টু ড্রাইভ এ কার। দেখো, তারপরে হচ্ছে আচ্ছা 13 নম্বর দিচ্ছি, হি ট্রাইড হার্ডলি। যেগুলো একটু আমাদের পরীক্ষায় আসার বেশি সম্ভাবনা, সেগুলো একটু বেশি দিচ্ছি। 22 নম্বর, মানে আমি বাকিগুলোও করাবো, তোমাদের ব্যাচে করাবো, বাট এই মুহূর্তে যেহেতু রিভাইজ পর্যায়ে রয়েছে, তার জন্য আমরা বেছে বেছে একটু করতেছি। এগুলো একটু নোট করে রাখবে, খাতায় অবশ্যই নোট করে রাখবে। আমি অনেক নতুন নতুন তথ্য হয়তো তোমাদেরকে বোঝাবো। ইয়োর কাউ ইজ মোর বিউটিফুল দ্যান মি, তোমার গরু আমার চেয়ে সুন্দর, মানে গরুর সাথে তুলনা। দেখো সবাই একটু, এই কয়টা, এখানে 6টা প্রশ্ন রয়েছে, 6টা প্রশ্ন করে আমাকে ডান লিখে ফেলো, তোমরা দেখি কে কয়টা পারো। আমার মনে হয় এখান থেকে পারার সম্ভাবনা খুবই কম, তারপরও দেখি আমরা। আব্দুল্লাহ পলাশ, ধন্যবাদ। বা কেমন আছো, আশা করি ভালো আছো, আশা করি। তো দেখো এরপরে নতুন তথ্যবহুল কিছু কারেকশন তোমরা করে ফেলো, যদি না পারো আমি আছি, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ তাআলা আমি তোমাদেরকে হেল্প করব বা আমি তোমাদেরকে করাই দিব, বাট নিচের একটু চেষ্টা করো। তো ফার্স্ট অ্যাটেম্পট শুড বি ডান বাই ইউ, তোমাদের কর্তৃক এটা প্রথম চেষ্টায় আসা উচিত। সবাই চেষ্টা করো, করে ফেলো, করে আমাকে জানাও তোমাদের কেমন কি প্রচেষ্টা রয়েছে। হুম, রাব্বি হোসেন একটা করেছো, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে কেন রাব্বি? প্রশ্নবোধক চিহ্ন তো এখানে দেওয়া যাবে না। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ নম্বর অনেকে জানতে চাচ্ছ, হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে তোমার 0184385236
আচ্ছা, আফিয়া সিদ্দিকা, গুড। আজকে ক্লাস থেকে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকেই কানেক্টেড হয়ে আবার চলে গেছে। যদিও স্বাভাবিকভাবে চলে যায় সেটা অন্য কথা, কিন্তু যারা এই ক্লাসটা মিস করবে তাদের কিন্তু লস হবে। ঠিক আছে, তাদের কিন্তু লস হবে। আচ্ছা, হ্যাঁ, অনেকেই পেরেছো। আচ্ছা, ফজিলা বলেছো প্রাইভেটে এক্সক্লুসিভ সার্চ উপর ক্লাস করাবেন, ইনশাআল্লাহ, অবশ্যই। কারণ আমাদের বিগত বছর হয়ে গেলেই তো হয়ে যাবে। মিতু বলেছো বইয়ের দাম কত? কুরিয়ার সার্ভিস খরচ সহ 500 টাকা। আচ্ছা, অনেক খানের হয়ে গেছে, অনেকেরই হয়ে গেছে। আমি একজনের নাম বলবো কেন, অনেকেরই হয়ে গেছে। সো তোমরা সবাই একটু দেখো, এবার আমার সাথে একটু মিলিয়ে নাও। প্রথম প্রশ্নটিতে বলেছে দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু। তোমরা সবাই জানো যে ডিগ্রির ক্ষেত্রে একের মধ্যে তুলনা মানে জিরো তুলনা বোঝালে কারোর সাথে তুলনা না করে একজনকে বোঝানোর জন্য সেটাকে আমরা পজিটিভ ডিগ্রি বলা হয় বলি। দুয়ের মধ্যে তুলনা হলে আমরা কম্পারেটিভ বলি, আর দুয়ের বেশির মধ্যে তুলনা হলে সুপারলেটিভ বলি। এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু। তো আমরা জানি গুড, বেটার, বেস্ট, এই বেস্টটা তো সুপারলেটিভ ডিগ্রি। তো যেহেতু সুপারলেটিভ ডিগ্রি তো আর দুয়ের মধ্যে হয় না, সুপারলেটিভ ডিগ্রিটা হয় দুয়ের বেশির মধ্যে। এর জন্য বলতে হবে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। দুটির মধ্যে এটা বেটার। 5 নম্বর বাক্যটিতে রয়েছে ইউ শুড স্টিক অ্যাট ইউর প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে নীতি, তোমার নীতির সাথে লেগে থাকা উচিত। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে এসেছে। স্টিক অ্যাট না বলে বলতে হবে স্টিক টু, মানে ইউ শুড স্টিক টু ইউর প্রিন্সিপাল। তোমার প্রিন্সিপাল বা তোমার নীতির সাথে লেগে থাকা উচিত। 6 নম্বর, হি ইজ এ ফেমাস থিপ। তিনি একজন বিখ্যাত চোর। দেখো, চোর কখনো বিখ্যাত হয় না, চোর কুখ্যাত হয়। বলতে হবে হি ইজ আ নটোরিয়াস থিপ। তিনি একজন কুখ্যাত চোর। চোর কখনো বিখ্যাত হয় না, চোর হয় কুখ্যাত। দি গার্ল নোস হাউ টু ড্রাইভ এ কার। দি গার্ল নোস, মেয়েটি জানে, নোস এর পর হাউ টু বসে, নোর পর হাউ টু বসে, হাউ টু ড্রাইভ আ কার। এখানে আমাদেরকে 13 নম্বরে একটু নোট করার বিষয় ছিল যে দেখো কি লেখা রয়েছে যে হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, হার্ডলি। এখানে আমরা একটু আবেগের সাথে অনেকে বলে ফেলি, মানে হার্ড মানে কঠিন, মানে হার্ড মানে আমরা জানি কঠিন, আমরা আবেগে অনেক বলে ফেলি যে হার্ডলি মানে কঠিন ভাবে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে আবেগে বলি। মূলত বিবেকে মানে আমাদের যদি বিবেক কাজ করে তাহলে বলতে হবে হার্ড মানে কঠিন, আবার হার্ড মানেই কঠিন ভাবে। অর্থাৎ হার্ড কথাটা অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, প্লাস অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। এই হার্ড মানে হচ্ছে কঠিন, আবার এই হার্ড মানেই কঠিন ভাবে। প্লিজ খেয়াল করো সবাই, হার্ড মানে কঠিন, আবার এই হার্ড মানেই কঠিন ভাবে। আমি যদি বলি যে ইট ইজ এ হার্ড থিং, এটা একটা কঠিন জিনিস, তাহলে এই হার্ড মানে কিন্তু কঠিন, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। কিন্তু আমি যদি বলি যে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, এখানে হার্ড হচ্ছে অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে কঠিন ভাবে বা কঠোর ভাবে। হার্ড যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে হার্ড মানে কঠিন, আর হার্ড যদি অ্যাডভার্ব হিসেবে কাজ করে হার্ড মানে কঠিন ভাবে। এখন আমরা যদি হার্ডের সাথে একটা এল যোগ করি, আমরা বুঝাতে চাই যে হার্ডলি মানে কঠিন ভাবে, এরকম যদি বুঝাতে চাই আমরা, তাহলে জিনিসটা ভুল হয়ে যাবে, অন্যদিকে চলে যাবে অর্থটা। মূলত হার্ডের সাথে যদি আমরা একটা এল যোগ করি তাহলে অর্থটা অন্যদিকে চলে যাবে। হার্ডলি শব্দের অর্থ দাঁড়াবে কদাচিৎ, কদাচিৎ বা না বললেই চলে। আমরা যদি বলি হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, হার্ডলি, এটা আমরা বুঝাতে চেয়েছি সে চেষ্টা করেছিল, কঠিন ভাবে চেষ্টা করেছিল, তার মানে কিন্তু হার্ডলি না, হি ট্রাইড হার্ড। হার্ড মানেই কঠিন ভাবে, হি ট্রাইড হার্ড, এলওয়াই দেওয়া লাগে না। আমরা যদি এলওয়াইটা দেই তার অর্থটা দাঁড়াবে
মানে কদাচিৎ, মানে যদি বলি যে হি ট্রাইড হার্ডলি, সে চেষ্টা করেছিল, মানে কদাচিৎ মানে চেষ্টা করেছিল না বললেই চলে, অর্থাৎ সে প্রায় চেষ্টা করেই নাই, এইটা মেন করছে। অথচ আমি বুঝাতে চেয়েছিলাম মনে মনে যে সে কঠিনভাবে চেষ্টা করছিল, কিন্তু হার্ডলি বললে অর্থটা আর এক দিক চলে যাবে, অর্থটা মেন করবে যে সে চেষ্টাই করছিল না। ঠিক আছে, তার জন্য বলতে হবে হি ট্রাইড হার্ডলি থেকে হি ট্রাইড হার্ড। আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। এরপর আসো 22 নম্বর কি বলেছে, ইয়োর কাউ, তোমার গরু, ইজ মোর বিউটিফুল, তোমার গরু হয় বেশি সুন্দর, দেন মি, আমার থেকে, মানে তুলনাটা তোমার গরুর সাথে আমার তুলনা হয়ে গেছে। বিষয়টা তো তা হবে না, বিষয়টা হবে তোমার গরুর সাথে আমার গরুর পার্থক্য, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে তোমার গরুর সাথে আমার তুলনা হয়ে গেছে, বলতে হবে ইয়োর কাউ ইজ মোর বিউটিফুল, তোমার গরু হয় বেশি সুন্দর, দেন মি না বলে বলতে হবে দেন মাইন, দেন মাইন, MINE, মাইন মানে আমারটি, তোমার গরুটি আমার গরুটির থেকে সুন্দর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওয়ান সেকেন্ড রিভাইজ করি একটু। প্রথমত বলেছে দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু, বলতে হবে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু। ইউ শুড স্টিক অ্যাট ইউর প্রিন্সিপাল, মনে রাখতে হবে স্টিক অ্যাট হয় না, স্টিক টু হয়। হি ইজ এ ফেমাস থিপ, তিনি একজন বিখ্যাত চোর, চোর কখনো বিখ্যাত হয় না, চোর হয় কুখ্যাত। দি গার্ল নোস টু ড্রাইভ এ কার, মেয়েটি গাড়ি চালাতে জানে। 13 নম্বরে বলেছে হি ট্রাইড হার্ডলি, সে কঠোরভাবে চেষ্টা করেছিল, কথাটা হবে সে কঠোর চেষ্টা করেছিল। 22 নম্বর ইউর কার ইজ মোর বিউটিফুল দেন মি, বলতে হবে ইউর কার ইজ মোর বিউটিফুল দেন মাইন, মাইন মানে আমারটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আরো কিছু প্রশ্ন লিখছি যেগুলো মোটামুটি আমাদের পরীক্ষায় মোটামুটি আনকমন বলা যায়, তো সেগুলো আমাদেরকে ভিন্নভাবে শিখতে হয় বা প্র্যাকটিস করতে হয়। তো তোমরা এরপরে দেখো, আমি দিয়েছি তোমাদের কত দাগ পর্যন্ত, 22 পর্যন্ত দিয়েছি। আমি 3 দিয়েছি, তারপরে 5 দিলাম, 6 দিলাম, 8 দিলাম, 13 দিলাম, 22 দিলাম, আচ্ছা 23 দিলাম, সরি এটা তো 23 ছিল। আচ্ছা এরপর দেখো আরো লিখি আমরা। আমি বলেছি আজকের ক্লাসটা একটু বড় হবে, সো সবাই শেষ পর্যন্ত থাকবে আশা করি। আচ্ছা তারপর দেখো তোমার হচ্ছে সেন্টেন্স কারেকশন। আচ্ছা 27 দেখো, গুড নাইট, হাউ আর ইউ, শুভরাত্রি, কেমন আছেন। সরি, তারপরে হচ্ছে আহ, আচ্ছা হি ইজ ফন্ড অফ, হি ইজ ফন্ড অফ ভেজিটেবলস, সে শাকসবজি প্রিয়। সবাই একটু খাতায় লিখে করে ফেলো, তারপর আমার সাথে না হয় মিলিয়ে নিলে। 38 হি গেভ মি, সরি হি টেল মি দ্য স্টোরি ইন ডিটেইলস। তারপরে লেখো সিক্স টাইম, 6 আর, so 42, 6 টাইম 6 আর 36। আচ্ছা এরপরে লেখো
47. Slow and steady win the race. 50 নম্বর যে I met two females. আচ্ছা 56. Dickens is a populous novelist. ডিকেন একজন জনপ্রিয় ঔপন্যাসিক নাকি জনবহুল ঔপন্যাসিক? লেখো, চেষ্টা করো সবাই। হয়ে গেলে ডান লিখে দিও। আমি তোমাদেরকে 4 মিনিট সময় দিয়েছি, 4 মিনিট সময়ের ভিতর করে ফেলো। সবাই করে ফেলো।
আচ্ছা, আশা করি তোমরা চেষ্টা করেছো। আমাদের বইয়ের সিরিয়াল নম্বর থেকে আমি তোমাদেরকে করাচ্ছি মূলত। দেখো, বইয়ের যাদের কাছে বইটা রয়েছে, তোমার এই সাজেশনস বইটা, সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটা, সেটা বের করে সবাই দেখো। দেখো, তাহলে আমরা একটু মিলিয়ে নেই, একটু বুঝে নেই। গুড নাইট, হাউ আর ইউ, মানে এটা কোনো কথা? কাউকে গুড নাইট দিলাম, গুড নাইট তো তার সাথে বিদায় নেই না, তাই না? ন্যাচারালি। তো তারপর যদি বিদায় নিয়ে বলি হাউ আর ইউ, কেমন আছেন, এটা কোনো কথা? তুমি বলতে পারো যে গুড মর্নিং, হাউ আর ইউ, কেমন আছেন, বা কমা দিয়েও করতে পারো, অসুবিধা নেই, কমা দিয়েই করি, হাউ আর ইউ, কেমন আছো। গুড মর্নিং, হাউ আর ইউ, কেমন আছো। তারপরে হচ্ছে তোমার হি ইজ ফন্ড অফ ভেজিটেবল। দেখো, ভেজিটেবলের সাথে একটা এস আমাদের যোগ করতে হবে। এর কারণটা হচ্ছে ভেজিটেবল, আমরা যে শাকসবজি মেন করছি সেটা মেন করতে একটা এস ব্যবহৃত হয়। তো এখানে এসটা দেখতে পাচ্ছি না, তার জন্য আমাদেরকে এস ইউজ করতে হবে। তো বলতে হবে ভেজিটেবল থেকে ভেজিটেবলস। এই যে এস দিয়ে কিছু বিভ্রাট রয়েছে, সেই বিভ্রাট গুলো আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে, আদারওয়াইজ আমাদেরকে এখানে কিন্তু প্রায় ভুল যায়। তো এখানে ভেজিটেবল থেকে হবে হচ্ছে তোমার ভেজিটেবলস। তো হি ইজ ফন্ড অফ ভেজিটেবলস, হি ইজ fond of vegetables. তারপরে বলছে টেল মি দ্য স্টোরি ইন ডিটেলস, আমাকে গল্পটা ডিটেলসে বলো, মানে হচ্ছে তোমার বিস্তারিত বলো। বলতে হবে টেল মি দ্য স্টোরি ইন ডিটেইলস, হয় না ইন ডিটেইল, এখানে একটা এসটা বাদ যাবে। দেখো এস নিয়ে কত বিভ্রাট রয়েছে, কোথাও এস দিতে হচ্ছে, কোথাও এস বাদ দিতে হচ্ছে। তো কোথায় দিব, কোথায় বাদ দিব, সেটা আমাদেরকে মনে রাখতে হবে, বুঝতে হবে। দেখো 6 times 6 is 36, 36, 636। Slow and steady wins the race, slow and steady wins the race। তারপরে প্রশ্ন বলেছে I met 2 females, দেখো 2 females হয় না, 2 women হয়। হ্যাঁ, মিতু বলেছে টু গুড মর্নিং এর জায়গায় গুড নাইট দেওয়া যাবে কিনা। অবশ্যই, মানে গুড ইভিনিং দেওয়া যাবে কিনা, অবশ্যই দেওয়া যাবে। গুড ইভিনিং, হাউ আর ইউ অবশ্যই হবে, কিন্তু গুড নাইট দেওয়া যাবে না। গুড নাইট মানে হচ্ছে শুভরাত্রি, কেমন আছেন, এটা কোনো কথা হতে পারে না। তো আই মেট 2 ফিমেলস না বলে বলতে হবে আই মেট, আমি সাক্ষাৎ করেছিলাম 2 উইমেন, 2জন মহিলার সাথে সাক্ষাৎ করেছিলাম। আচ্ছা, এরপর দেখো লেখা রয়েছে পিপল থেকে 2টি নাউন হতে পারে, একটা মানে অ্যাডজেক্টিভ হতে পারে, পপুলার হতে পারে, পপুলার হতে পারে। এখানে লেখা রয়েছে ডিকেন্স ইজ এ পপুলার নভেলিস্ট, ডিকেন্স একজন জনপ্রিয় ঔপন্যাসিক। তো জনপ্রিয় শব্দের অর্থ হবে পপুলার, তাহলে ডিকেন্স ইজ আ পপুলার নভেলিস্ট। একটু মুখস্থের মতো করে ফেলবো, খাতায় লিখলে এগুলো আবার রিভাইজ হয়ে যাবে, ভুল যদি হয় তাহলে ভুলগুলো কারেক্ট হয়ে যাবে। আবার একটু বলছি, গুড নাইট, কেমন আছেন, বলতে হবে গুড ইভিনিং বা গুড নাইট, মানে গুড মর্নিং, গুড আফটারনুন, যা বলো সমস্যা নেই। তো গুড মর্নিং, হাউ আর ইউ, কেমন আছেন। হি ইজ ফন্ড অফ ভেজিটেবল, এর সাথে একটা এস হবে, ভেজিটেবলস। আর ইন ডিটেইলস না, ইন ডিটেইল। আচ্ছা, তারপরে রয়েছে হচ্ছে 6 times 6 is 36, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। ফিমেলস নয় উইমেন, ডিকেন্স পপুলাস নয় পপুলার। লেডিস দেওয়া যাবে কিনা, হ্যাঁ লেডিসও দেওয়া যাবে, হবে, লেডিস হবে। আচ্ছা ফাইন, এরপর আসো আমরা তারপর আরো কিছু দিচ্ছি গুরুত্বপূর্ণ বলতে আনকমন কিছু। আমি এর উপর থেকে আবার তোমাদেরকে একটু পরীক্ষা নিব অনেক। তোমরা এগুলো হচ্ছে গত সপ্তাহে আমি তোমাদেরকে যে 30টা লিখতে দিয়েছিলাম, সেটা হোয়াটসঅ্যাপে পিডিএফটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি আমার খেয়াল ছিল না, আমি দেই নাই। তবে আজকে যেগুলো লিখছো এগুলো আমি দেখি পারি কিনা দিতে। তোমরা এগুলো আবার একবার লিখবা, বা দেওয়ারও কিছু নাই। আহ
আচ্ছা, লাইজু বলেছো স্টোরি তো ডিটেলে বলা হয়, তো দেখো ইন ডিটেইলস এইরকম কোনো শব্দ নাই। আমরা বলি না ইন ডিটেইলস এ বলো, ইন ডিটেইলস এ, ইন ডিটেইলস না, ইন ডিটেইল, এইটা হচ্ছে সঠিক। ইন ডিটেইলস সঠিক না, ইন ডিটেইলস এস দিলে সঠিক হয় না। ঠিক আছে, আর তুমি যদি মনে করো ডিটেইলস দাও তাহলে ইন আবার দেওয়া যাবে না, তাহলে অর্থ আবার আলাদা হয়ে যাবে। ডিটেইলস বিস্তারিত, সেটা অন্য জিনিস, কিন্তু ইন ডিটেইলস বলা যাবে না। ইন বললে ডিটেইল বলতে হবে, এটা হচ্ছে আমাদের জানার বিষয়। বুঝতে পেরেছো কিনা লাইজু? আমি আশা করি বুঝাতে পারছি। এরপরে আসো আমাদেরকে আমরা করলাম হচ্ছে 50 পর্যন্ত, 56 পর্যন্ত করলাম। এরপরে আসো আমরা 61 থেকে শুরু করছি। 61 লেখা রয়েছে হি ইজ আ ম্যান অফ লেটার। তিনি একজন পণ্ডিত মানুষ। দেখো কি হতে পারে। হি ইজ আ ম্যান অফ লেটার, এটা কি হবে তোমরা লিখে দিতে পারো আমাকে। 62 তে বলা হয়েছে যে হি ইজ এ মোস্ট আইডিয়াল টিচার। হি ইজ আ মোস্ট আইডিয়াল টিচার। তারপরে আমি 68 দিচ্ছি। 68 তোমরা সবাই লিখে ফেলো। মহুয়া ইজ টল। মহুয়া ইজ টল দেন মালিহা। 60, তারপরে হচ্ছে 60, 75, দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। বেঞ্চে কোনো প্লেস নাই। এটা বোধহয় করানো হয়েছিল তোমাদের, না? এটা করানো হয়েছিল। হ্যাঁ, সাবিনা ভালো বলছো। আসলে সেন্টেন্স করার জন্য ভুল বের করা অনেক কঠিন, যদি আগে থেকে না পড়া থাকে তাহলে একটু কঠিনই হয়। 96 আর একটা দিচ্ছি, সেটা হচ্ছে ডোন্ট গিভ এনি ফলস উইটনেস। ডোন্ট গিভ এনি ফলস উইটনেস, কোনো মিথ্যা সাক্ষী দিও না। ফলস উইটনেস। তারপর হচ্ছে 102, হি ইজ ডেভোটেড টু স্মোকিং। হি ইজ ডেভোটেড টু স্মোকিং। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা প্রশ্ন দিচ্ছি। তোমার দি হান্টার শুট 2 ডিয়ার্স। আরেকটা প্রশ্ন দিচ্ছি। সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তোমরা এই কারেকশন গুলো সবাই করে ফেলো এবং আমাকে করা হয়ে গেলে ডান লেখো। মানে যখন করা হয়ে যাবে তখন ডান লিখতে পারো, আমাকে কমেন্টে জানাতে পারো। 8টা প্রশ্ন এখানে রয়েছে, দেখি 8টা প্রশ্ন। তোমাকে আমি 4 মিনিট সময় দিচ্ছি। 4 মিনিট সময়ের ভিতরে তোমরা পড়ে ফেলো কারেকশন। অনেকেরই বিরক্ত হয়তো লাগতেছে, বিরক্ত লেগে অনেকে চলে যাবে, আর যারা চলে যাবে তাদের ক্ষতিটা হবে, মানে তারা লসে পড়বে, তাদের লস হবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এগুলো যেটা যেটা করছো, যেটা একবার লিখছো, লিখে ভুল করছো, ভুল করার পর সঠিক করছো, এটাই তোমার অর্জন। সো যারা এটা না করছো তারা ঠকছো, মানে ঠকে যাচ্ছ। আর যারা আছো তারা লাভবান হচ্ছ, আই গ্যারান্টি। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে তোমরা যারা এগুলো নোট বা প্র্যাকটিস না করছো তারা আসলেই ক্ষতিগ্রস্ত হচ্ছ। সো তোমরা সবাই একটু চেষ্টা করো, এবং তোমরা না পারলে অবশ্যই ভুল করো, ভুল করে আবার কারেক্ট করো, কারেক্ট করে তারপর শিখে নাও। এভাবেই তো শিখতে হয়। 2টা পারো না? শিলা শিলা পারো 2টা, 62 আর 144। আচ্ছা ঠিক আছে। সুরভির শেষের দিকে আসলা। আচ্ছা হ্যাঁ, আসো, সমস্যা নাই। আমরা চেষ্টা করি আমাদের। দেখো,
হ্যাঁ, ফজিল অবশ্য ডান দিয়েছে, বাকিরা চেষ্টা করো, আমরা 4 মিনিট সময় দিয়েছি 8টা প্রশ্ন করার জন্য। দেখো আনকমন দিলে কয়টা কথা পারো, এটা হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, মিঠুন সব লিখে ফেলেছে, সাবিনাও দেখতে পাচ্ছি সব লিখে ফেলেছে। আচ্ছা, 6টা পারছো না? আচ্ছা ফাইন। দেখি আমরা 3টা পরে তানিয়া। ঠিক আছে, দেখো চেষ্টা করে যতটুকু পারো, সেটাই তো পারা হচ্ছে। আচ্ছা ফাইন, তো দেখো আমি একটু বলছি। আহ, এরপর কি বলছে যে হি ইজ এ ম্যান অফ লেটার, সে একজন পণ্ডিত মানুষ। এখানে ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্স মানে হচ্ছে পণ্ডিত মানুষ। হি ইজ এ ম্যান অফ লেটার্স। মুখস্থ রাখবে, নোট আমি লিখছি, তোমরা নোট লিখে রাখতে পারো যে ম্যান অফ লেটার্স, পণ্ডিত। ম্যান অফ লেটার্স মানে হচ্ছে পণ্ডিত। তারপর শতাব্দীতে সবগুলো লিখে ফেলেছো, কষ্ট করো তোমরা, তোমরা বোধহয় এতগুলো লেখো, বোধহয় কম্পিউটারে লেখো, বেশ থ্যাংক ইউ আর কি সবাইকে। আচ্ছা দেখো, এরপর বলেছে হি ইজ এ মোস্ট আইডিয়াল টিচার। তোমাদের কি বলা হয়েছিল যে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর ডিগ্রি ভেদ হয় না, যেমন পারফেক্ট, ইউনিক, আইডিয়াল, এগুলো হচ্ছে অর্থ অনুসারে সব থেকে মানে বড় পর্যায়ের রয়েছে অর্থ অনুসারে। সো এখানে লেখা রয়েছে হি ইজ এ মোস্ট আইডিয়াল টিচার। আচ্ছা, আইডিয়ালের তো কম্পারেটিভ ডিগ্রি মানে সুপারলেটিভ ডিগ্রি হবে না, মোস্ট হবে না, কাজে মোস্টটা বাদ যাবে। তো মোস্ট যদি বাদ যায়, হি ইজ অ্যান আইডিয়াল টিচার। একটু খেয়াল রাখতে হবে, আইডিয়াল যদি বসে আর্টিকেল কত এ থেকে তো অ্যান হবে, সেটা তো বোঝাই যায়। মনে করো সরকার পাল্টাইলে যেমন বিটিভির অবস্থা চেঞ্জ হয়ে যায়, তাই না? বিটিভিতে আগে যা বাঁচতো, মানে কি রণ বাজা বাজে ঘন ঘন যেটা বাঁচতো, সেটা এখন চেঞ্জ হয়ে এখন অন্য কিছু বাঁচতেছে। তো এমনি করে আমাদের যখন মোস্টটা চলে গেছে, আইডিয়াল চলে আসছে, যেহেতু আইডিয়ালের আগে এখানে মোস্ট দিয়েছিল প্রশ্নকর্তা, এম রয়েছে তাই এ দিয়েছিল। এবার যেহেতু আইডিয়ালের আই চলে এসেছে, সেহেতু বিটিভির অবস্থা চেঞ্জ হয়ে গেছে, আই থেকে অ্যান হয়ে যাবে। এটা তো স্বাভাবিক, আমরা জানি ভাওয়েলের আগে অ্যান বসে। সো এই পরিবর্তনগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সরকার চেঞ্জ হলে যেমন বিটিভির অবস্থা পরিবর্তন হয়ে যায়, ঠিক ঠিক তেমনি এই জাতীয় কিছু শব্দের ক্ষেত্রে আর্টিকেল পরিবর্তন হয়ে যায়। আর্টিকেল যেমন পরিবর্তন হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশনের পরে যে ভার্বের অবস্থান সেটাও পরিবর্তন হয়ে যায়, সেটা আমরা আগেও করেছি। সো হি ইজ এ মোস্ট আইডিয়াল টিচার না বলে বলতে হবে হি ইজ অ্যান আইডিয়াল টিচার। এরপর কি বলেছে 68-এ, মহুয়া ইজ টল দেন মালিহা। এখানে কম্পারেটিভ ডিগ্রিতে টল থেকে আমাদের টলার করতে হবে, এখানে ডিগ্রিগত ভুল রয়েছে। মহুয়া ইজ টলার দেন মালিহা। আচ্ছা, তারপর 75-এ রয়েছে দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। বেঞ্চে কোনো জায়গা নেই। শোনো, বেঞ্চে রুম থাকে। আমরা যদিও এটা খুবই অকওয়ার্ড লাগতে পারে যে কয় কি বেঞ্চে আবার রুম থাকে কেমনে। মনে করো একটা বেঞ্চে 5 জন বসছো, ওই 5টা রুম বলতে হবে। সো দেয়ার ইজ নো প্লেস না বলে বলতে হবে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। তারপর বলেছে ডোন্ট গিভ এনি ফলস উইটনেস। আচ্ছা, উইটনেস শব্দের অর্থ হচ্ছে মূলত প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষদর্শী, যেটাকে আমরা ভালো বাংলায় বলতে পারি সাক্ষী। তো সাক্ষী হতে পারে একজন ব্যক্তি। আর ইভিডেন্স, ইভিডেন্স মানে হচ্ছে প্রমাণ বা সাক্ষ্য, সাক্ষ্য বা প্রমাণ। তাহলে উইটনেস হচ্ছে একজন ব্যক্তি, আর এভিডেন্স হচ্ছে একটা বস্তু, যেটা হচ্ছে সাক্ষী বলা যেতে পারে, মানে সাক্ষ্য বলা যেতে পারে বা প্রমাণ বলা যেতে পারে। তো ডোন্ট গিভ এনি ফলস উইটনেস, কোনো মিথ্যা প্রত্যক্ষদর্শী দিও না, নাকি
মিথ্যা সাক্ষ্য দিও না, বলা হবে মিথ্যা সাক্ষ্য দিও না। তাহলে বলতে হবে ডোন্ট গিভ, কখনো দিও না, এনি ফলস এভিডেন্স। আচ্ছা ফাইন, এরপর হি ইজ ডেভোটেড টু স্মোকিং। হাস্যকর কথা হচ্ছে তোমার ডেভোটেড, ডেভোটেড টু হচ্ছে অনুরক্ত, অনুরক্ত, অনুরক্ত মানে কি কোনো কিছু ভালো জিনিসের প্রতি যে আকর্ষণ সেটাকে আমরা ডেভোটেড বলি, আর কোনো খারাপ জিনিসের প্রতি যেটা আকর্ষণ সেটাকে আমরা বলি এডিক্টেড টু। এডিক্টেড টু মানে আসক্ত, আসক্ত বা নেশাসক্ত। আচ্ছা, তো কোনো খারাপ জিনিসের জন্য এডিক্টেড টু, আর ভালো জিনিসের জন্য ডেভোটেড টু। আমরা অনেক সময় বলি না তার নামাজের প্রচুর নেশা, হ্যাঁ এটা আমরা অনেক সময় বলে থাকি যে সে প্রচুর নামাজ পড়ে মানে তার নামাজের প্রচুর নেশা। আরে ভাই নামাজের কখন, নামাজ তো খারাপ জিনিস না, নামাজ তো ভালো জিনিস, এর জন্য নামাজ তার, তার নামাজের প্রতি বিশাল নেশা আছে এই কথাটা বলা যাবে না, বলতে হবে সে নামাজের প্রতি অনুরক্ত বা নামাজের প্রতি তার অনুরাগ রয়েছে। ঠিক আছে, ভালো জিনিসের প্রতি অনুরক্ত বা অনুরাগ থাকে, খারাপ জিনিসের প্রতি আসক্তি বা নেশা থাকে। এখানে বলা রয়েছে হি ইজ ডেভোটেড টু স্মোকিং, সে ধূমপানে অনুরক্ত বা ধূমপানে সে অনুরাগ রয়েছে তার ধূমপানের প্রতি। এটা খুবই খারাপ কথা, ধূমপান হচ্ছে একটা খারাপ জিনিস, এর জন্য বলতে হবে যে হি ইজ ডেভোটেড না বলে বলতে হবে হি ইজ এডিক্টেড টু স্মোকিং, সে ধূমপানের প্রতি নেশাসক্ত। আচ্ছা এরপরে রয়েছে দি হান্টার শুট টু ডিয়ার্স, শিকারী দুইজন দুইটা হরিণকে শিকার করেছিল। বলতে হবে দি হান্টার শুট টু ডিয়ার্স না বলে টু ডিয়ার, তোমাদেরকে এটা ব্যাখ্যা দিয়েছিলাম আমি। ডিয়ার এবং শিপ, হরিণ ভেড়া, এই নাউনগুলোর সিঙ্গুলার প্লুরাল রূপ একই, তার মানে ডিয়ার্স থেকে ডিয়ার হবে। সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ডিকশনারিতে শব্দ খোঁজো, শব্দ খুঁজলে লুক আপ কথাটি ব্যবহৃত হয়। লুক আপ দ্য ওয়ার্ড, ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। আমরা একটু বলি হি ইজ এ ম্যান অফ লেটার্স, হি ইজ মোস্ট হবে না, তাহলে হি ইজ অ্যান আইডিয়াল টিচার। মহুয়া ইজ টলার দ্যান মালিহা, দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ। ডোন্ট গিভ এনি ফলস উইটনেস, তারপর এখানে হবে ডোন্ট গিভ এনি ফলস উইটনেস এভিডেন্স। হি ইজ ডেভোটেড না বলে বলতে হবে এডিক্টেড টু, কারণ তোমার খারাপ জিনিসের প্রতি এডিকশন থাকে, ডেভোশন থাকে না। 33 তে বলেছে দি হান্টার শো টু ডিয়ার্স, টু ডিয়ার্স না বলে বলতে হবে টু ডিয়ার, আর ডিকশনারিতে শব্দ খোঁজা আছে লুক আপ। তো আশা করি তোমরা তোমরা পেরেছো। এবার আমাদেরকে একটু নিজেদেরকে চেক করতে হবে, অনেকটা বলা যেতে পারে ভাগ্য পরীক্ষা। মানে আমি তোমাদেরকে এখন এবছরের যে টেস্ট পরীক্ষা হয়ে গেল তোমাদের, সেই টেস্ট পরীক্ষা থেকে কিছু কলেজের প্রশ্ন দিব, কলেজের প্রশ্নের সেট দিব দুই একটা, তোমরা দেখি কয়টা পাও, মানে পাস পাও কিনা, বা তোমরা পাঁচের ভিতরে কত পেতে পারো কারেকশনে। কারেকশন তো আমাদের সব থেকে আতঙ্কের আইটেম। সো এবার আমি তোমাদেরকে একটু কিছু প্রশ্ন দিচ্ছি কলেজ থেকে, মানে তোমাদের টেস্ট পেপারস থেকে, বিভিন্ন কলেজের প্রশ্ন, দেখি আমরা কয়টা পারি। আচ্ছা আমি একটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, একটা কলেজের প্রশ্ন। আচ্ছা দেখো, সেন্টেন্স কারেকশন। এটা হচ্ছে তোমার কারেকশন করা খুব কঠিন না। আচ্ছা ঠিক আছে, দেখো সেন্টেন্স কারেকশন আমি এটা দিচ্ছি টেস্ট পেপারস থেকে। টেস্ট পেপারস থেকে দুইটা প্রশ্ন আজকে করি। প্রথম প্রশ্নটা দিচ্ছি যে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস এনি ফাইভ। তো প্রথম এ নম্বর প্রশ্নটা দিয়েছে তারা, আই উইশ আই অ্যাম এ পোয়েট, আই উইশ আই অ্যাম আ পোয়েট। তারপরে প্রশ্নটা বলেছে ওয়ান শুড ডু, ওয়ান শুড নট ওয়েস্ট
his time. সবাই করে ডান লিখে ফেলো, দেখি আমরা কয়টা পারি। পাঁচটা পারি কিনা, অ্যাটলিস্ট পাঁচটা পারি কিনা। one should not waste his time। তারপর আছে what you wanted। আমাদের কয়টা পারি এটা দেখার বিষয়, আমরা নিজেকে একটু টেস্ট করি। আচ্ছা, he said that he completed his homework আচ্ছা his work tomorrow। এই নম্বর কি আছে দেখো, এই নম্বর আছে the girl resembles to her mother, sorry, মেয়েটিকে তার মায়ের মতো দেখায়। তারপর এফ নম্বর প্রশ্নটিতে রয়েছে he did a crime। 5 মিনিট সময় দেব, 5 মিনিট সময়ের ভিতর দেখি তোমাদের কার কয়টা হয়, আমরা 5-এ কত পাই। they are playing chess, তারা দাবা খেলছে। since morning। এখান থেকে আমরা 5-এ 5 পাই কিনা, তাহলে দেখা যাবে যে আমরা কারেকশনে কতটা এগিয়ে। মানে এটা ধরো একটা প্রশ্নের সেট, টেস্ট পেপার থেকে প্রশ্নটা তুলেছি আমি, তোমরা সবাই চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত নতুন ব্যাচে ভর্তি হতে চাও, তোমাদের বলবো যে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরটিতে তোমরা আমার সাথে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারো। আমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। 1 তারিখ বলতে এই রবিবার থেকে ক্লাস শুরু হচ্ছে। তো তোমরা যারা প্রথম থেকে ক্লাস শুরু করতে চাও, একেবারে প্রথম ক্লাস থেকে অনলাইনে প্রাইভেট ব্যাচে, তারা মানে ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। খাতায় লিখে ডান দাও, দেখি কত পাও তুমি। 5-এর ভিতরে তুমি কত পেয়েছো, কারণ কারেকশন হচ্ছে আমাদের একটা বোনাস আইটেম। অনেকটা কঠিন বলো অনেকেই, আর কঠিন হওয়াটা খুবই অস্বাভাবিক বিষয় না, কারণ এটা তো অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিসের ব্যাপার। অনেক তথ্য জানা লাগে কারেকশন করতে গেলে, অনেক তথ্য জানা লাগে। হ্যাঁ, এটা একটা কলেজের প্রশ্ন। মোটামুটি আমাদের নাগালের মধ্যেই আছে। 5টা বোধহয় পারবো এরকম মনে হচ্ছে। এরকম পরীক্ষা আসে, আমাদের 5টা পেরে যায়। একটু চেষ্টা করলে আমরা যেগুলো মনে করো করেছি বা আমরা যতটুকু পড়েছি এর ভিতর থেকে আমরা প্র্যাকটিসের মধ্যে থাকলে 5টা হয়ে যায় ইনশাল্লাহ। সেটা নিয়ে কোনো সমস্যা নাই। দেখো কত পাও সবাই। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মনে করো এ দাগ তো সকলের হবেই হবে, বি নম্বর হওয়ার কথা, তারপর হচ্ছে ই নম্বর হওয়ার কথা, এফ নম্বর, জি নম্বর, এই 5টা তো পারার কথাই কথা, তাই না? 5টা, 2টা ধরো না হলো, কিন্তু 5টা হওয়ার মতন প্রশ্ন কিন্তু এখানে ছিল। এটা একটা কলেজের প্রশ্ন। অবশ্য তোমরা সানজানা ম্যামের 4টা হয়েছে, তুমি যেমনটি লিখছো আমি দেখতে পাচ্ছি। তোমরা এবার শুধু আমার সাথে মিলিয়ে নাও কি বলেছে। দেখো প্রথম প্রশ্নটি, আই উইশ আই এম আ পোয়েট। তোমরা সবাই জানো উইশের পর ওয়ার কথাটি ব্যবহৃত হয়, তাহলে আই উইশ আই ওয়ার আ পোয়েট।
আমি যদি একজন কবি হতাম, ওয়ান শুড নট ওয়েস্ট, সবারই হওয়ার কথা, ওয়ান থাকলে ওয়ান্স বসে, তো ওয়ান শুড নট ওয়েস্ট ওয়ান্স টাইম, কারো নিজের সময় নষ্ট করা উচিত নয়, তো ওয়ান্স বসবে এখানে। হোয়াট ইউ ওয়ান্টেড, এটা ডব্লিউএস কোশ্চেন, তো ডব্লিউএস কোশ্চেন থাকলে আগে ডব্লিউএস, হোয়াট অক্সিলারি বসাতে হবে ডিড, সাবজেক্ট ইউ, বাকি অংশ ওয়ান্ট, হোয়াট ডিড ইউ ওয়ান্ট। এ নম্বর তোমাদেরকে বলা ছিল দ্যাট এর বাম পাশে যদি তোমার পাস্ট টেন্স থাকে, ডান পাশে উড প্লাস ভি ওয়ান বসে, তাহলে হি সেড দ্যাট, সে বলেছিল যে, হি হ্যাড, সরি, হি উড কমপ্লিট হিজ ওয়ার্ক দ্য ফলোইং ডে, লিখলে ভালো হয়, টুমোরো লিখলেও সমস্যা নেই, ফলোইং ডে বললে ভালো হবে টুমোরোর পরিবর্তে। দি গার্ল রেজেম্বলস টুটা বাদ যাবে, বলতে হবে দি গার্ল resemble her mother. He did a crime থেকে বলতে হবে he committed a crime. আর যে নম্বর তো সকলের মুখস্থ থাকার কথা, যে কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, তাহলে দে হ্যাভ বিন প্লেইং চেস, তারা দাবা খেলছে সিন্স মর্নিং। দেখো তো নিজেরা পাঁচটা হলো কিনা কারো। তোমরা পেরেছো মোটামুটি শেষ পর্যন্ত? আচ্ছা, ফাইন। তাহলে আমরা মোটামুটি একেবারে খারাপ পজিশনে নাই, আমরা পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকের বোধহয় আজকে আর যাবো না সামনে, আজকে অনেক হয়েছে, তো আজকে রাখবো। তার আগে আমরা একটু আগামীকাল কোনটা পড়া থাকবে সেটা একটু বলে দিচ্ছি। দেখতে পাচ্ছি 4টা 5টা প্রায় সকলের রয়েছে, অনেকের 6টা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের আইটেম ছিল আর্টিকেল, তো আর্টিকেলটা সহজ, তো এর জন্য আর্টিকেলের সাথে সাথে আমরা সেন্টেন্স কারেকশনটা একটু জাস্ট কি বলে একটু নাড়াচাড়া করলাম। তো আমাদের কিন্তু আজকে সেন্টেন্স কারেকশন টপিক ছিল না, আদিবার হয়েছে 2টা, তা আদিবার তুমি ক্লাস বোধহয় কম করছো, এর জন্য তোমার একটু কম কম হয়, সমস্যা নাই, তুমি ক্লাস করতে থাকো, অবশ্যই হবে। তো এই হচ্ছে আমাদের কথা। তো দেখো আমাদের আজকের আইটেম ছিল হচ্ছে আর্টিকেল, তো আর্টিকেলটা সহজ ছিল, আর্টিকেলের পরে যেটুকু সময় পেলাম সেটুকু আমরা অন্য আইটেম দিয়ে একটু আমরা প্র্যাকটিস করলাম নিজেদেরকে। তো আজকে আর্টিকেল গেল, আগামী দিন আমরা রিঅ্যারেঞ্জ পড়া থাকবে, আগামীকাল আগামী দিনের যে আমাদের রিভিশন ক্লাস, লেখা আগামী দিনের পড়া। আচ্ছা, রিঅ্যারেঞ্জ 2005 থেকে 2008 রিভাইজ করে রাখবে, আমি তোমাদেরকে লিখতে দেব। আর এখন থেকে প্রতি ক্লাসে আমরা টেস্ট পেপার থেকে কিছু প্রশ্ন সংযোজন করব, যে কোনো গ্রামারের, 2-3টা গ্রামারের আমরা দেখি। আমি হোয়াটসঅ্যাপে একটা কাজ করি, তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে আমি তোমাদেরকে প্রশ্নটা দিয়ে দেবো, মানে টেস্ট পেপার থেকে একটা প্রশ্ন বা আমাদের গ্রামারের একটা প্রশ্ন আমি দিয়ে দেবো, তারপর দেখি আমরা কে কত পাই, মানে নিজেদেরকে প্র্যাকটিস করার জন্য। আমরা দেখি এখন আমরা যতটুকু এতদিন ক্লাস করছি আমরা সেই ক্লাসের মধ্যে কি কালকে কি ক্লাস রিভিশন হবে কিনা। হ্যাঁ, কালকে হবে আমাদের, যেহেতু রবি মঙ্গল বৃহস্পতি শুক্র আমাদেরকে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে তোমরা অতি সত্বর যোগাযোগ করতে পারো। যারা নতুন ব্যাচে ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে এসএমএস করো। মূলত ব্যাচে, অনলাইন ব্যাচে ভর্তি হলে লেখাপড়াটা নিয়মিত করা যায় এবং অনেক খোলাখুলি ভাবে আলোচনা করা যায়, মানে সময় নিয়ে আলোচনা করা যায়। 01843852361। আর যারা এখনো পর্যন্ত মনে করো বই সংগ্রহ করনি তাদেরকে বলবো তোমরা এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো, এবং এই বইটি পড়লে তোমার এখান থেকে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার কমন বাঁধবে। সো তোমার কোনো টেনশন নাই, জাস্ট এই বইয়ের এই শর্ট সাজেশনস গুলো পড়লেই যথেষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, আগামীকালকে আমাদের ক্লাস আছে শুক্রবার, তার জন্য সবাইকে আমি অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সকলকে অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।